ফের হাতির হানা। রাতের অন্ধকারে দলছুট দাতালের তাণ্ডবে আতঙ্কিত গোটা গ্রাম। কি অবস্থা নিরিশা গ্রামের? কোথায় ঢুকেছিল হাতি? কি ক্ষয়ক্ষতি হয়েছে আর কি বলছেন স্থানীয় বাসিন্দারা, জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দিব্যজ্যোতি হেলথ কেয়ার, বাঁকুড়ার নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষার ঠিকানা। ফের গভীর রাতে লোকালয়ে ঢুকে পড়ল একটি দলছুট দাতাল হাতি। ঘটনাটি বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের নিরিশা এলাকায়। জানা গিয়েছে, প্রায় সপ্তাহখানেক আগে হাতির দল বড়জোড়া এলাকা ছেড়ে বিষ্ণুপুর বনাঞ্চলের দিকে চলে গেলেও এখনো বড়জোড়া এলাকায় রয়েছে 3টি দলছুট হাতি। তাদেরই একটি গতকাল গভীর রাতে ঢুকে পড়ে নিরিশা এলাকায়। এরপর লোকালয়ে ঢুকে হাতিটি হানা দেয় সমীরণ মণ্ডলের বাড়িতে। হাতির তাণ্ডবে বাড়ির মাটির দেওয়াল ভেঙে যায়। শুধু তাই নয়, বাড়িতে মজুত করে রাখা ধান ও চাল খেয়ে ফেলে হাতিটি। ঘটনাটা হচ্ছে রাত্রেবেলায় এখানে ঘর ভেঙেছে, বারবার এই ঘর ভাঙছে, ক্ষতি করছে প্রচুর। এই তো চাল গম যা ছিল সমস্ত কিছু আমাদের রান্না করে খাওয়ার মতো পজিশন নাই। হঠাৎ বাড়ির কাছে হাতির উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় চলে যান তারা। আর তাতেই অল্পের জন্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রাতে ভেতে মাটি জায়গা দিয়ে ঘরে যদি থাকতাম তো মাটি জায়গা দিতে মারা যেতাম। এইগুলোর জন্য সরকার কোনো ব্যবস্থা নেই। পরে স্থানীয় বাসিন্দারা হাতিটিকে তাড়া করলে সেটি চলে যায় স্থানীয় জঙ্গলের দিকে। তবে এই ঘটনার পর ফের সামনে এসেছে হাতি মানুষ সংঘাতের সমস্যা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ক্ষতিপূরণ নয়, বড়জোড়া এলাকার বারবার লোকালয়ে হাতি ঢুকে পড়ার সমস্যায় স্থানীয় সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। আতঙ্ক, বিশাল আতঙ্ক। এইভাবে যদি গ্রামে গ্রামে, জঙ্গলে বাদ দিয়ে গ্রামে গ্রামে হাতি ঢুকে, তো মানুষ বাস করবে কি করে? চাষি বলতে এইভাবে আমি এখন বর্ষার দিন জল পড়বে, যদি রান্না করে খাবো কি করে? সমীরণ মণ্ডল, নিরিশার গ্রাম। এখন প্রশ্ন একটাই, আর কতদিন এভাবে আতঙ্কের মধ্যে থাকতে হবে গ্রামবাসীদের? এই ঘটনার পর প্রশাসন ও বন দপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।